আসসালামু আলাইকুম। ক্যাটিজান এয়ারড্রপে অনেকেই কালেক্ট করছেন পয়েন্ট, অনেকেই ভাবছেন যে কিসের উপরে টোকেন দিবে, সাথে এটা লিস্টিং কবে হবে, সে সাথে কোন কাজগুলো না করলে আপনার এয়ারড্রপের জন্য নট এলিজিবল হয়ে যাবে, সেটাই আজকে ভিডিওতে জানাবো একদম ফুল ডিটেলস ক্যাটিজান সম্পর্কে। ক্যাটিজানের যে দুইটা বোর্ড আছে, দুইটা বোর্ড নিয়ে কথা বলবো, এখান থেকে কিরকম প্রফিট আসবে, ইনভেস্টর কিরকম, কোথায় কোথায় লিস্টিং হবে, সেই সাথে যারা এয়ারড্রপে কাজ করছেন তারা কত পার্সেন্ট এয়ারড্রপের টোকেন পাবে, সবকিছু জানাবো। আর কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপটা দিবে সেটাও জানাবো, তাই অবশ্যই ভিডিও পুরোপুরি দেখবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা বাড়াবো না, চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে যদি আমরা ক্যাটিজানের ইনভেস্টর দেখি তাহলে কিন্তু ক্যাটিজানে অলরেডি বাইন্যান্স ল্যাব সহ টপ যে প্রজেক্ট আছে এরা কিন্তু ইনভেস্ট করে রেখেছে। আর এই সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে বাইন্যান্স এটা লিস্টিং হওয়ার চান্স 95% আছে। আর সেই সাথে বাইন্যান্স ওয়েব3তেও কিন্তু এদের এয়ারড্রপ একটা চলছিল, আপনাদের হয়তো মনে আছে। তো এখন কথা, এটা লিস্টিং হবে কোথায়? এটা লিস্টিং একটা আপডেট এসেছে, বিটগেটস যে এক্সচেঞ্জার আছে এখানে কিন্তু এটা 20 সেপ্টেম্বর লিস্টিং করবে, স্পট লিস্টিং। তারপরে আমরা যদি খেয়াল করি বাইবিট যেটা টপ 5-এর ভিতরে আছে সেই এক্সচেঞ্জারেও কিন্তু লিস্টিং হবে 20 তারিখে। তারপরে গেটেডওয়েতে পি মার্কেট শুরু হয়ে গেছে। আর সেই সাথে যদি পি মার্কেট ভ্যালুটা বর্তমানে দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন এই প্রথম কোনো মাইনিং বোর্ড থেকে কিন্তু প্রিসেল প্রাইসটা এত বেশি 47 সেন্ট করে প্রিসেল প্রাইসের লিস্টিং হয়ে গিয়েছে। এছাড়াও এটা কিন্তু ওকেএক্সেও পি মার্কেট চলছে। সেক্ষেত্রে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা টপ যে এক্সচেঞ্জার সব জায়গায় কিন্তু লিস্টিং চান্স রয়েছে। তো এখন কথা, এটা আমাদের জন্য এয়ারড্রপ কবে দিবে? এটা আমাদের জন্য এয়ারড্রপ দিবে 20 সেপ্টেম্বর। আর এদের এয়ারড্রপের যে অ্যালোকেশনটা আছে দেখেন, ইকোসিস্টেমের জন্য কিন্তু আমাদের 43%, টোটাল সাপ্লাই থেকে 43%, এটা কিন্তু অর্ধেকের কাছাকাছি আমাদের এয়ারড্রপের রেওয়ার্ডটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে এটা মিস করা যাবে না। এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এখন সেটা দেখাই। যারা নতুন আছেন তারাও এখনও কাজ করতে পারবেন, আর যারা আগে থেকে কাজ করছেন কী ভুল করেছেন যেগুলো করলে আপনারা এয়ারড্রপ থেকে নট এলিজেবল বা বঞ্চিত হবেন। তো ফার্স্ট অফ অল বোর্ড দুইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুইটা বোর্ড আর কি, একটা হলো টোন, ওটা হলো নিজস্ব ওদের, আর একটা হলো মেন্টাল বা এমএনটি নেটওয়ার্কে যেটা আছে। তবে ফার্স্ট অফ অল টোনে যেটা দেখাচ্ছে এটাতে দেখাই, এটা কিন্তু একদম ভেরিফাইড বোর্ড। আর এইটা যেটা আছে এটাও ভেরিফাইড, বাট এটা আলাদা। তো আমরা যদি এটা ওপেন করি, ওপেন করার পর এখানে আমাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে কালেক্ট ফ্রিতে ক্লিক দিবেন, এটাও ফ্রিতে ক্লিক দিবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু টোকেন অটোমেটিক কালেক্ট হচ্ছে, যে খেয়াল করে দেখেন আমাদের টোকেন কিন্তু হিউজ অ্যামাউন্টের এখানে কালেক্ট হয়েছে। তো এখন কথা যে আমাদের এখানে কিসের ভিত্তিতে টোকেন দিবে, অনেকেই এখানে যে পয়েন্ট আছে এটার ভিত্তিতে ভাবছেন, অনেকে এখানে যে লেভেল আছে এটার ভিত্তিতে ভাবছেন। তো এদের একটা সিস্টেম যদি আমি আপনাদের বলি, এরা কিন্তু প্রথম থেকেই এরা কিন্তু লেভেলের উপর একটা প্রাধান্য দিয়েছে, যে এই লেভেল বেশি করলে কিন্তু এই টোকেনও বেশি হয়। তো ভাবতে পারেন যে আমার লেভেল বেশি করব, লেভেল বেশি, কিন্তু লেভেল যে মূল এরকম না। এখানে আপনার টোকেন যত বেশি হবে সেই সাথে এখানে লেভেল যত বেশি থাকবে। মনে করেন এখানে লেভেল অটোমেটিক করলে এখানে টোকেন বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে লেভেলের দিকে আমরা মূল ফোকাসটা করব। এখানে লেভেল বেশি করার জন্য আপনাদের কী করতে হবে? এখানে গেমস খেলতে হবে। গেমস খেলার জন্য এখানে দেখেন আমাদের 3 আর 3 এভাবে মিলাতে হবে। সাপোজ যে 1 আছে, 1-এর পর 1 দিলাম, 2 হয়ে গেল, 2 দিয়ে দিলাম, 3 হয়ে গেল। এইভাবে আপনাদের এখানে মিলাতে হবে। তাছাড়াও এখানে কিন্তু অটো সিস্টেমে আর্নিং করা যায়, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে অটো সিস্টেমে আর্নিং করার জন্য এখানে অটো সিস্টেম আসবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এখান থেকে এটা নিবেন এইভাবে, তারপরে মানে এইভাবে মিলাতে হবে, এই যেভাবে মিলাতে হবে। আর এখানে অটোমেটিক আর্নিংও হবে। আর এখান থেকে বেশি যে ফিশিং সিস্টেমটা আছে, যে আর্নিং অপশনে আসতে হবে। আর্নিং অপশন আসলে এখানে যে টাস্ক আছে, তো এই টাস্কগুলো ইম্পর্টেন্ট, এগুলো না করলে আপনারা এয়ারড্রপের জন্য নট এলিজিবল হবে। সেটা কীভাবে আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু আমাদের লেভেল ভিত্তিতে পয়েন্ট দিবে। আপনি যদি রয়্যাল লেভেলে থাকেন তাহলে এতজন ইউজার, এখানে আপনি বেশি রেওয়ার্ড পাবেন। তারপরে মাস্টার, ডায়মন্ড, প্লাটিনাম, মানে এখানে দেখেন এইটাতে কিন্তু বেশি ইউজার, এইটাতে বেশি, এটা তারপরে এটাতে কম, মানে যত কম বেশি হবে তত বেশি আপনারা রেওয়ার্ড পাবেন। আর এখানে রেওয়ার্ড পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, যেটা না করলেই নয়, সেটা হলো ট্রানজ্যাকশন। অন ট্রানজ্যাকশনটা আপনাদের মাস্ট বি প্রত্যেকেই করতে হবে। আর ডেলি কিছু হালকা পরিমাণে ফি দিয়ে ট্রানজ্যাকশনটা করতে হবে। তো সেটা কীভাবে করবেন সেটাও দেখাবো। এদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলের ভিতরে কিন্তু ওরা প্রায় আপডেট দিয়েছে যে আমাদের 25 মিলিয়ন বা 50 মিলিয়ন ইউজার, সেখান থেকে মাত্র 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ইউজার অন চেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করেছে। এটা দেখলে বুঝতে পারবেন। এখানে 30 মিলিয়ন ইউজার, তার মধ্যে মাত্র 2 মিলিয়ন মতন অন চেন ট্রানজ্যাকশন করেছে। আর যারাই অন চেন ট্রানজ্যাকশন করবে তারা এলিজিবল হবে, তা না হলে কিন্তু আপনি জাস্ট গেম খেলে গেলেন, কিছু হবে না। আপনাদের কিছু পরিমাণে ট্রানজ্যাকশন এখানে করতেই হবে। আর এখান থেকে আমার যতটুকু বিশ্বাস ডক্স বা নট থেকে বেশি প্রফিট দিবে, কারণ এখানে যত ইউজারই কাজ করুক প্রত্যেকে কিন্তু এলিজিবল হতে পারবে না।
কারণ এখানে ট্রানজ্যাকশনের বিষয় আছে। আর এটা কিন্তু লেভেল সিস্টেম করেছে, লেভেল উপরে আপনাদের পয়েন্টটা দিবে, আর সেক্ষেত্রে আপনাদের লেভেলটা আপডেট করতে হবে। আর এখানে যে যে টাস্ক আছে এগুলো প্রত্যেকেই, এই যে দেখেন গোতে ক্লিক দিলাম, এটা ঠিক হয়ে গেল। তারপরে এখানে এটাও হয়ে গেল। তারপরে এখানে টুইটার কানেক্ট করে টুইটারে টাস্ক করবেন। তারপরে যে লগ ইন গেম সেন্টার এখানে ক্লিক দিবেন, এটাও দেখবেন ঠিক হয়ে যাবে। এই যে এখান থেকে ওকে করলে এটা অথরাইজ হয়ে যাবে। আমার যেহেতু 2টা অ্যাকাউন্ট রয়েছে আমি এটা এই জন্য আইপিআর করলাম না। আপনারা এটা করবেন। তারপরে যে চেকিং, ডেলি চেকিং যেটা আছে, ডেলি চেকিং যেটা আছে এটা আপনাদের কমপ্লিট করতে হবে। এইটা কিন্তু মূল টাস্ক, ডেলি চেকিং যেটা আছে এটা কমপ্লিট করবেন। আপনারা যেটা টোন আছে এটাতে কাজ করলে টোন ওয়ালেটটা কানেক্ট করবেন, এই টোন ওয়ালেটে ক্লিক দিয়ে কানেক্ট করে এটা ডেলি এখানে চেকিং করবেন। হালকা কিছু টোন ফি লাগবে। তারপরে এখানে এই যে ইনভাইটে যেটা আছে, রিটুইট, সবগুলো টাস্ক আপনারা এখানে কমপ্লিট করবেন। আর এখানে যে অ্যাচিভমেন্ট যেটা আছে এখানে আপনাদের কিন্তু রেফার করলে ফিশেস পয়েন্ট পাবেন। আর এই ফিশ পয়েন্ট দিয়ে কী কাজ সেটাও আমি বলি। এই ফিশ পয়েন্ট দিয়ে আপনাদের এখানে অটো ক্লিকার বাই করা যাবে, অটোমেটিক লেভেল আপডেট হবে। তো সেটা কিভাবে আপডেট হয় আমি সেটা দেখাচ্ছি। তো এদের কিন্তু মোট 2টা বোর্ড আমি দেখালাম, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এখানে কিন্তু 2টা বোর্ড আছে। তো সেকেন্ড যে এমএনটি বোর্ড সেটা যদি আমি ওপেন করি, এটার ভিতরে মূলত আমি কাজ করছি বেশি। এই যে সেটা যদি আমি ওপেন করি সেটা হলো যে এটা যদি আমি ওপেন করি আপনারা যদি খেয়াল করেন এইটা মানে 2টা কিন্তু 2 রকম আছে। এটা আমরা যদি কেটে দিই, এটা যদি খেয়াল করি, ওকে। তো এখানে দেখেন আমাদের অটো ক্লিকার বলে লেখা আছে বা অটো, এইটা বাই করতে হলে আপনাদের ওই যে ফিশ পয়েন্টটা দেখালাম আমি আর্নিং সেকশনে যদি আবারও যায়, এই ফিশ পয়েন্টটা প্রায় 4000-এর কাছাকাছি থাকা লাগবে, 2600 না 2900 যেন থাকতে হবে। আর এই ফিশ পয়েন্টটা এখান থেকে ডেলি কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন, ওকে। কালেক্ট করার পরে এই অটো ক্লিকারটা বাই করলে অটোমেটিক কিন্তু লেভেল আপডেট হবে। এখানে জাস্ট ওপেন করে রাখবেন, এটা অটোমেটিক গেমস খেলবে আর কি। এই যে এখানে গেমস কিন্তু খেলা আছে, যে ফিশিং আছে এখান থেকে কিন্তু প্রতি ফিশিংয়ের জন্য আমাদের 184টা করে পয়েন্ট লাগে। তো আপনি সাপোজ কোন লেভেলে ধরবেন, এই যে দেখেন আমরা কিন্তু এখানে 400টা মতন ফিশিং পেয়ে গেলাম। তো আবার এটা ক্লিক দিলাম, এই যে 100টা, এখান থেকে পয়েন্টও পেতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমরা এবার মিনিট পেয়েছি প্লাস টোকেন পেয়েছি। তো এইভাবে এটা গেমস এখানে খেলবেন। আর এখানে মূল কথা, মূল যে টাস্ক সেটা হলো ট্রানজ্যাকশন, মাস্ট বি প্রত্যেকে ডেলি টাস্কটা করবেন। পাশাপাশি গেমস খেলে আপনাদের এই লেভেল যত বেশি আপডেট করবেন তত বেশি টোকেন। আমার এখানে দেখেন কত টোকেন আছে, প্রায় 16 মিলিয়নের উপরে টোকেন, 16 না, এখানে মেবি 166 মিলিয়ন, যাই হোক হিসাবের ভুল, যাই হোক হবে কিছু একটা। তো এখানে আপনারা এটা করবেন, পাশাপাশি এখানে গেমসগুলো খেলবেন। এখানে ডেলি টাস্ক মানে টাস্কটা মেন, আর্ন অপশন এসে আমাদের এখানে সব টাস্ক কমপ্লিট করা এই বোর্ডটাতে। 2টা বোর্ডে আপনারা গেমস খেলা ট্রাই করবেন আর এইগুলো করবেন। আর এখান থেকে প্রফিট হবে এটা 99%। আমি তো আর বারবার করে বলার কিছু নাই, এইভাবে প্রত্যেকেই করবেন। এদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সবগুলো দেখলেই বোঝা যায় এরা কীরকম লেভেলের কোপ আমাদের দিতে সক্ষম, কারণ টপ এক্সচেঞ্জার এদের ইনভেস্ট করছে টপ জায়গায় লিস্টেড। সেক্ষেত্রে এগুলো মিস দেওয়াটা ঠিক হবে না। প্রত্যেকে যারা এখনও পর্যন্ত জাস্ট এখানে স্টার্ট দিয়ে রাখছিলেন এটা করবেন না, এখানে ডেলি এসে টাস্কগুলো কমপ্লিট করবেন। আর এই যে অটো এটা অন করে জাস্ট এটাও করবেন, তাহলে কিন্তু হবে। আর এই যেখানে দেখেন এই লেভেল যে স্পিড আছে বুস্ট, এটা আপডেট করে নেবেন, তাহলে কি হবে আমাদের বেশি বেশি পয়েন্ট দিবে। আর এই যে এই মেন্টালের যেটা আছে এইটা কিন্তু আপনার বাইন্যান্সের সাথে কানেক্ট করতে হবে। এই যে এখানে যে চেকিংগুলো আছে এগুলো বাইন্যান্সের সাথে করতে হবে। আর যেটা টোনের যেটা দেখলেন ওটা টোন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। তো এই ছিল মূলত এদের মেন্টালের যে সিস্টেম আর টোনের যে সিস্টেম, ক্যাটিজেনের সব কিছু আমরা জানিয়ে দিলাম। তো আপনারা প্রত্যেকেই এইভাবে এখানে গেমস খেলবেন আর এদের আপডেটগুলো ফলো করবেন। আমি টেলিগ্রামে আপডেট প্রতিনিয়ত দিব। আর এখানে কেউ মিস করেন না, আমিও কিন্তু বসে থাকবো না, এখন থেকে এটাতে ভালো কাজ করা শুরু করব। আপনারা প্রত্যেকে এখানে কাজ করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।